কখনো কি ভেবে দেখেছ একজন মানুষের আসল শক্তি ঠিক কোথা থেকে আসে? তা কি তার শরীরের ভেতর লুকানো ক্ষমতা, নাকি তার হৃদয়ের গভীরে থাকা কোনো ভয়, কোনো স্মৃতি, কোনো প্রতিজ্ঞা? আর আমরা যে নায়ককে চিনি, সুপারম্যান, তাকে কি আমরা সত্যিই বুঝি? সে কি জন্ম থেকেই নায়ক ছিল, নাকি হাজার যন্ত্রণা, হাজার সিদ্ধান্ত আর কিছু হারানোর ভয় তাকে নায়ক বানিয়েছে? একবার ভাবো, তোমার চোখের সামনে কেউ ডুবে যাচ্ছে, তোমারই সবচেয়ে প্রিয় মানুষটা। তুমি কি দৌড়ে গিয়ে বাঁচাতে পারতে? যদি জানতা একটা ভুল পদক্ষেপ তোমার জীবনের সব সত্য প্রকাশ করে দেবে? সাহস কি সত্যকে লুকিয়ে রাখার নাম, নাকি সত্যের সামনে দাঁড়িয়ে সবকিছু ঝুঁকির মুখে ফেলার নাম? আরেকটা প্রশ্ন, যদি তোমার ভেতরে এমন শক্তি থাকে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে, তবে কি তুমি তা লুকিয়ে রাখবে, নাকি প্রকাশ করবে, জেনেও যে সবাই তোমাকে ভয় পেতে শুরু করবে? যে মানুষ একসময় নিজের শক্তি লুকিয়ে রাখত, যে মানুষ সৎ হতে চেয়েও দুনিয়ার চোখে অদ্ভুত হয়ে ওঠার ভয় পেত, সেই মানুষটাই একদিন কি করে দাঁড়ায় 1000 ডিগ্রি আগুনের সামনে? কিভাবে খালি হাতে ভেঙে ফেলে লোহার দেয়াল? কিভাবে নিজের অস্তিত্বকে পৃথিবীর সামনে উন্মুক্ত করে দেয়? আর প্রশ্নটা আরও বড়, একজন নায়ক কি নিজের পরিচয় খুঁজে পাওয়ার আগেই পৃথিবীর দায়িত্ব নিতে পারে? সে কি বুঝতে পারে নিজের জায়গা কোথায়, কে তার পরিবার, কার জন্য সে লড়বে আর কার জন্য সে নিজের জীবন ঝুঁকিতে দেবে? আজকের এই গল্পে তুমি দেখবে একজন মানুষ কিভাবে নিজের ভেতরের ভয়কে হারায়, কিভাবে তার জীবনের প্রতিটি ভুল, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ব্যথা তাকে তৈরি করে প্রকৃত নায়ক হিসাবে। কিন্তু সেই যাত্রাটা কি সহজ ছিল? কখনোই না। তাহলে চল আজ খুঁজে দেখি শক্তি আর মানবত্বের আসল যুদ্ধটা কোথায় শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। এটাই আজকের গল্পের শুরু। একটা ভয়ঙ্কর ঝড় উঠেছিল, চারদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঠিক সেই সময় সুপারম্যানের বাবা ঝড়ের দিকে টেনে নেওয়া হচ্ছিলেন। সুপারম্যান দৌড়ে তাকে বাঁচাতে যেতে চাইলে বাবা হাত তুলে থামিয়ে দিলেন, কারণ ছেলে যে সুপার পাওয়ারের অধিকারী এটা কেউ জানতে পারলে বিপদ হবে। নিজের সন্তানের পরিচয় লুকাতে বাবা নিজের জীবনটাই ঝুঁকিতে ফেললেন। সুপারম্যান চোখের সামনে দেখলেন বাবা ধীরে ধীরে ঝড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছেন, কিন্তু বাবার কথার জন্য তিনি কিছুই করতে পারলেন না। বাবাকে হারানোর মুহূর্তে তার মন ভেঙে গেল। মনে হলো যদি একটু আগে শক্তি ব্যবহার করতেন তাহলে হয়তো বাবা বেঁচে যেতেন। অনেক বছর পর সুপারম্যান নিজের পরিচয় লুকিয়ে সমুদ্রের ধারে মাছ ধরার কাজে যোগ দিলেন। একদিন হঠাৎ দূরে একটি তেল উত্তোলন কেন্দ্র ভয়াবহ আগুনে পুড়ে উঠল। ভেতরে আটকা পড়েছিল অনেক কর্মী। তাদের বাঁচাতে তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন না। খালি হাতে ভেঙে ফেললেন লোহার দরজা। এতে তার লুকানো শক্তির রহস্য ফাঁস হয়ে গেল। 1 টন ওজনের লোহার টাওয়ার তিনি নিজের কাঁধে ধরে কর্মীদের বের হয়ে যেতে সাহায্য করলেন। কিন্তু টাওয়ার ভেঙে পড়লে তিনি নিজেই সাগরে ছিটকে পড়ে গেলেন। কয়েকদিন পরে তার দেহ ভেসে এলো তীরে। সেখানকার এক লোকের পোশাক চুপচাপ পরে তিনি আবার যাত্রা শুরু করলেন। রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে উত্তরের দিকে বরফে ঢেকে থাকা উত্তর মেরুতে পৌঁছে গেলেন। সেখানেই এক সাংবাদিক নারী তাকে লুকিয়ে ছবি তুলতে দেখল। তীব্র ঠান্ডায় মানুষ যেখানে টিকতে পারে না সেখানে তিনি স্বাভাবিক, এটা দেখে সে অবাক হয়ে গেল। সাংবাদিক তার পিছু নিল। হঠাৎ তারা পৌঁছে গেল এক বিশাল বরফের ভেতরের সুড়ঙ্গে, যা সুপারম্যান নিজের চোখের লেজার দিয়ে গলিয়ে তৈরি করেছিলেন। সেই সুড়ঙ্গের ভেতর ছিল একটি বিশাল এলিয়েন মহাকাশযান। ভেতরে ঢুকতেই সুপারম্যান দেখলেন মহাকাশযানের একটি গোল ছিদ্র তার গলায় থাকা চাবির মতো লকেটটির সাথে হুবহু মিলে যায়। তিনি লকেটটি মিলিয়ে ছেড়ে দিতেই সেটি চুম্বকের মতো টেনে নিল। হঠাৎই একটি রোবট তাকে আক্রমণ করতে এলো, কারণ চাবিটি এখনও পুরোপুরি সক্রিয় হয়নি। সুপারম্যান চেষ্টা করেও কাছে যেতে পারছিলেন না। শেষে জোর করে রোবটের হাত থেকে নিজেকে মুক্ত করে লকেটটি সক্রিয় করতেই রোবট শান্ত হয়ে পিছিয়ে গেল। তারপর সামনে এক আলো ছায়া মানুষের মতো একটি অবয়ব দেখা গেল। সুপারম্যান তাকে অনুসরণ করলেন, কিন্তু সাংবাদিক নারীও গোপনে জাহাজে ঢুকে পড়েছিল। ভাসমান রোবট দেখে সে ছবি তুলতে চাইলে রোবট তাকে আক্রমণ করল। ঠিক তখন সুপারম্যান ছুটে এসে রোবটটাকে চূর্ণ করে ফেললেন। সাংবাদিক ভয় পেয়ে কাঁপছিল, কিন্তু সুপারম্যান তাকে শান্ত করলেন। তার পেটে আঘাত লেগেছিল। সুপারম্যান বলল তার নিজের বিশেষ ক্ষমতা দিয়ে সে ব্যথা ছাড়াই রক্ত বন্ধ করতে পারবে।
এদিকে বাইরে থেকে জাহাজ সক্রিয় হয়ে আকাশে উড়ে গেল। বিজ্ঞানীরা হতবাক হয়ে দেখল শুধু বরফ আর আলো। পরদিন উদ্ধারকারী দল সাংবাদিককে ভাসমান বরফের ওপর অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। অন্যদিকে সুপারম্যান জাহাজের ভেতর পৌঁছে দেখলেন তার আসল বাবা। যদিও বাস্তবে মানুষটি নেই, এটা ছিল বাবার রেখে যাওয়া একটি রেকর্ডেড হলোগ্রাম। বাবাই জানান তার আসল নাম কার এল। তিনি আসলে কোটি কোটি কিলোমিটার দূরের ক্রিপ্টন নামের এক গ্রহের মানুষ, যেখানে সভ্যতা ছিল 10,000 বছর এগিয়ে। কিন্তু লোভ আর ভুল সিদ্ধান্তে গ্রহটি ধ্বংস হয়ে গেছে। তার বাবা তাকে একটি বিশেষ বর্ম উপহার দিলেন এবং বললেন, পৃথিবীর মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করুন, যাতে তারা ক্রিপ্টনের মতো ধ্বংসের পথে না যায়। বাবার কথা মনে রেখে সুপারম্যান বর্ম পরে বাইরে বেরোলেন। পৃথিবীর সূর্যের আলো তার শরীরকে আরও শক্তিশালী করে তুলেছিল। তিনি শক্তির সীমা পরীক্ষা করতে আকাশে উড়লেন। বহু বছরের মধ্যে প্রথমবার এত আনন্দে হেসেছিলেন। কিন্তু শক্তি শেখার পথে ভুল তো হবেই। পাহাড় ভেঙে নিচে পড়ার পর সুপারম্যান ধীরে ধীরে সেই গভীর খাদ থেকে উঠে আসলো। আবার সূর্যের দিকে তাকালো, মুঠি শক্ত করল, তারপর শক্তি সঞ্চয় করে এক লাফে আকাশ ভেদ করে উড়ে গেল। সে উড়তে উড়তে পাহাড়, সমতল, সাগর সব বেরিয়ে গেল। কখনো আবার গাছ ভেঙে ফেলল, কখনো সংকীর্ণ পাহাড়ি পথ দিয়ে দ্রুত ছুটে গেল। দীর্ঘ সময় আকাশ, সমুদ্র, জঙ্গল ঘুরে বেড়ানোর পরে এক সময় তার মন নিজের পরিচয়ের সত্য বুঝে নিল। এরপর বহু বছর পর সে ফিরে এলো মায়ের খামার বাড়িতে। এক রাতে হঠাৎ তারা দেখতে পেল আকাশে ভেসে আছে এক অজানা এলিয়েন মহাকাশযান। পৃথিবীর সব স্ক্রিন, সব মোবাইল, সব কম্পিউটার সেই মহাকাশযান নিয়ন্ত্রণ নিয়ে নিল। ঘোষণা দিল পৃথিবীকে একজন মানুষ তাদের হাতে তুলে দিতে হবে। পরদিন সকালেই চারপাশে সেনাবাহিনী, ট্যাঙ্ক, কামান ও মেশিন গান নিয়ে প্রস্তুতি নিল। তখন সুপারম্যান ধীরে ধীরে মরুভূমির আকাশে হাজির হল। সবাইকে শান্ত করতে সে নিজেই আত্মসমর্পণ করল, হাত করা পড়ল এবং সেনাঘাঁটিতে বন্দি অবস্থায় অপেক্ষা করল এলিয়েনদের আগমনের। একজন বিজ্ঞানী বলল, সুপারম্যান হয়তো সাথে এলিয়েন ভাইরাস বহন করছে, তাই তাদের কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। সুপারম্যান উঠে দাঁড়াতেই হাত করা ভেঙে পড়ল। সে কাঁচের সামনে গিয়ে বলল, মানুষ এখন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। তারপর সময় হল এলিয়েনদের আগমনের। মহাকাশযান থেকে নামল দুজন সশস্ত্র যোদ্ধা। তাদের নেতা জোডের সহকারী ফাওরা। সে অহংকার নিয়ে সুপারম্যানকে অভিবাদন জানালো। তারপর সেনাবাহিনীর কমান্ডারের দিকে তাকিয়ে বলল, সাংবাদিক মেয়েটাকেও লোইস তাদের সাথে যেতে হবে। সেনারা রাজি না হলেও লোইস নিজেই সম্মতি দিল। মহাকাশযানের ভিতরে ফাওরা লোইসকে বিশেষ অক্সিজেনময় মুখোশ পরিয়ে দিল। সুপারম্যান লুকিয়ে লোইসের হাতে একটি চাবি দিয়ে দিল। যখন জাহাজটি মহাকাশে উঠল, তখনই সুপারম্যান হঠাৎ হাঁটু গেড়ে পড়ে গেল এবং মুখ দিয়ে রক্ত বের হল, কারণ সে পৃথিবীর অক্সিজেনে অভ্যস্ত। নিজের জন্মগ্রহের অক্সিজেন তার শরীর সহ্য করতে পারছিল না। জ্ঞান ফিরে পেল সে এক অদ্ভুত জায়গায়। জোড তাকে নিজের মনের ভেতরের স্বপ্নে টেনে এনেছে। জোড বলল, সে একসময় নিজের গ্রহ ক্রিপ্টনকে বাঁচানোর জন্য লড়েছিল, কিন্তু পুরস্কার হিসেবে তাকে 300 জন সহযোদ্ধা নিয়ে ব্ল্যাক হোলে নির্বাসন দেওয়া হয়। পরে ক্রিপ্টন ধ্বংস হলে তারা সেই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসে। তারা যে ফ্যান্টন ড্রাইভ ব্যবহার করত বন্দি রাখতে, সেই প্রযুক্তিকেই বদলে করে ফেলেছিল ভয়ঙ্কর গতির মহাকাশযান। স্বাধীনতা ফিরে পেয়ে তারা মহাবিশ্ব জুড়ে বাসযোগ্য গ্রহ খুঁজতে লাগল, কিন্তু সর্বত্র পেল কেবল মৃত পৃথিবী, নিঃশেষ সভ্যতা। একদিন তারা ধরল পৃথিবী থেকে একটি সংকেত গেছে, সেই সংকেতই তাদের এখানে এনেছে। জোডের মূল উদ্দেশ্য সেই বিশেষ জেনেটিক কোডেক্স ফিরিয়ে নেওয়া, যা সুপারম্যানের বাবা একসময় চুরি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই কোডেক্সে সব ক্রিপ্টোনিয়ানদের জেনেটিক গোপন তথ্য আছে। এটি ফিরে পেলেই তারা পৃথিবীকে ধ্বংস করে নতুন করে ক্রিপ্টন বানিয়ে ফেলতে পারবে। কিন্তু পৃথিবী ইতিমধ্যে সুপারম্যানের নিজের বাড়ি, তাই সে কখনোই পৃথিবী ধ্বংস হতে দেবে না। স্বপ্ন ভেঙে গেলে সে দেখে তার হাত পা চারদিকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, নড়াচড়া করা অসম্ভব। লোইসকে মিনওয়াইল একটি ছোট কক্ষে বন্দি করা হয়েছিল। সে চারদিকে লক্ষ্য করতে করতে একটি কন্ট্রোল প্যানেল খুঁজে পেল। সুপারম্যান গোপনে দেওয়া চাবিটি সেই প্যানেলে লাগাতেই হঠাৎ তার সামনে সুপারম্যানের বাবার হলোগ্রাম দেখা দিল। সে ভয় পেয়ে গেল।
এই চাবি সক্রিয় হওয়ায় সুপারম্যানের বাবার কণ্ঠ ও বুদ্ধিমত্তা পুরো জাহাজের সিস্টেমে ছড়িয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে জাহাজের অক্সিজেন বদলে দিল, যাতে সুপারম্যান আবার শক্তি ফিরে পায়। সে লুইসকে পালানোর পথ দেখালো। শত্রুরা এগিয়ে আসতেই দরজা বন্ধ করে দিল। লুইস মাটিতে পড়ে থাকা অস্ত্র তুলে নিল। বাবার হলোগ্রাম তাকে নির্দেশ দিল কখন কোথায় গুলি করতে হবে। লুইস দৌড়ে পৌঁছে গেল পালানোর ক্যাপসুলে। কিন্তু ঠিক ওঠার মুহূর্তে একটি শত্রু হঠাৎ এসে তাকে আক্রমণ করল। লুইস ভয় পেয়ে গেল, কিন্তু দ্রুত প্রতিরোধ করে তাকে ঠেলে সরিয়ে দিল। শত্রু পালানোর ক্যাপসুলে গুলি করল। লুইস বেরোতে পারলেও ক্যাপসুলটি বেশ ক্ষতিগ্রস্ত হল, যা পরের সময়ে তার জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে। এদিকে সুপারম্যান অক্সিজেন পরিবর্তনের কারণে আবার শক্তি ফিরে পেল। সে বাঁধন ভেঙে বেরিয়ে এলো। তাকে পাহারা দেওয়া সৈনিকরা ভয় পেয়ে পালিয়ে গেল। সুপারম্যান ঘুরতেই সে আবার দেখতে পেল নিজের বাবার হলোগ্রাম। বাবা তাকে বললেন, এই জাহাজটাকে ভেঙে ফেলো। সুপারম্যান দ্বিধা না করে এক ঘুষিতে ফাওরাকে জোরে ছুঁড়ে ফেলে দিল। সেই আঘাতে তার হেলমেটও ভেঙে গেল। ক্লার্ক ভাবল, এই সুযোগে যদি আরেকটু আঘাত করে তবে তাকে পুরোপুরি থামানো যাবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটি দৌড়ানো ট্রেন এসে ফাওরাকে ছিটকে ফেলে দিল। এদিকে সেনাবাহিনীও পিছিয়ে থাকল না। তারা সুপারম্যানদের লক্ষ্য করে একটি মিসাইল ছুড়ল। ফাওরা সেটি সহজেই আটকালেও পৃথিবীর ভারী পরিবেশ তার শরীরের ওপর প্রচণ্ড চাপ তৈরি করল। ফলে সে অচেতন হয়ে গেল। ঠিক তখনই আকাশ চিরে আরেকটি এলিয়েন যুদ্ধজাহাজ নেমে এলো। তারা এক ঝটকায় মানব যোদ্ধাদের বিমান ভূপাতিত করে দিল এবং সুযোগ বুঝে ফাওরাকে তুলে নিয়ে পালিয়ে গেল। জাহাজে ফিরে গিয়ে জোড জানতে পারল যে জেনেটিক কোডেক্সের খোঁজ তারা এতদিন করছিল সেটি আসলে সুপারম্যানের শরীরের মধ্যেই লুকানো আছে। তাই সুপারম্যানকে হত্যা না করেও কোডেক্স তারা তার শরীর থেকে বের করতে পারবে। অন্যদিকে জোড আবার ওয়ার্ল্ড ইঞ্জিন চালু করার প্রস্তুতি শুরু করল, যে যন্ত্র পৃথিবীকে ধ্বংস করে ক্রিপ্টনে পরিণত করবে। সংকটময় মুহূর্তে ক্লার্ক ঠিক সময়েই আকাশ ভেদ করে সেখানে পৌঁছাল। এক মুহূর্ত দেরি না করে সুপারম্যান চোখ থেকে লেজার নিক্ষেপ করে পুরো যন্ত্রটি ধ্বংস করে দিল। নিয়ন্ত্রণ হারানো মহাকাশযান নিচের শহরের দিকে ভেঙে পড়তে শুরু করল। শহর জুড়ে ধুলো, আগুন আর ধ্বংসের শব্দ ছড়িয়ে গেল। ধোঁয়া মাটির ভেতর জোড হাঁটু গেড়ে বসে রইল, তার মুখে যন্ত্রণার ছাপ। সে ক্রিপ্টন পুনরুজ্জীবনের সব আশা হারিয়েছে। পরক্ষণেই সে রাগে পাগল হয়ে সুপারম্যানের দিকে তাকালো আর এক লাফে তাকে প্রচণ্ড শক্তিতে আঘাত করে ঝাঁপিয়ে দিল। এভাবেই সুপারম্যান আর জোডের চূড়ান্ত লড়াই শুরু হল। তারা মাটির ওপর, রাস্তা ধরে, ভবনের ভেতর সব জায়গায় যুদ্ধ করতে করতে এগোতে লাগল। পৃথিবীর পরিবেশে পুরোপুরি মানিয়ে নিতে না পারা জোডের চোখ থেকে হঠাৎই নিয়ন্ত্রণহীন লেজার ছুটে বের হল। মুহূর্তে একটি বিশাল ভবন ধসে পড়ে মাটির সাথে মিশে গেল। সুপারম্যান কিছু করার আগেই জোড তাকে আরেক ঘুষিতে আকাশে ছুঁড়ে ফেলল। তারা আবার লড়াই করতে করতে ওপর থেকে নিচে আছড়ে পড়ল। সংঘর্ষের তীব্রতায় আরও একটি দালান মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল। সুপারম্যান লেজার আক্রমণ চালালেও জোড সহজেই তা ঠেকিয়ে দিল, কারণ জোড তখনও তার আসল শক্তি প্রকাশ করেনি। এরপর জোড নিজের যুদ্ধবর্ম খুলে ফেলল, যা তার শক্তিকে সীমাবদ্ধ করে রাখত। তার দেহ পুরোপুরি পৃথিবীর পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে। সুপারম্যান যেটা শিখতে ৩৩ বছর লেগেছে, জোড সেটি শিখে ফেলেছে মাত্র ২-১.৫ দিনে। এখন জোডের শক্তি সুপারম্যানকে ছাড়িয়ে গেছে, আর যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার পর জোড এমন শক্তিতে আঘাত করতে লাগল যে কিছু সময়ের জন্য সুপারম্যান তার সামনে দাঁড়াতেই পারছিল না। দুইজনের লড়াই পৃথিবীর মাটি ছাড়িয়ে পৌঁছে গেল মহাকাশ পর্যন্ত। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট, স্পেস টেক সবই তাদের যুদ্ধের ধাক্কায় ভেঙে টুকরো টুকরো হয়ে পৃথিবীর দিকে আগুনের গোলার মতো পড়তে লাগল, যেন পৃথিবীতে মহাপ্রলয় নেমে এসেছে। ঠিক এক মুহূর্তে সুপারম্যান সুযোগটা কাজে লাগাল। সে জোডকে এক ঘুষিতে ছুঁড়ে ফেলে দিল একটি চার্চের ভেতর। শূন্যে লড়াইয়ের পর তারা আবার মাটিতে ধাক্কা খেল। সুপারম্যান প্রাণপণ শক্তিতে জোডের গলা চেপে ধরল, যাতে সে আর ধ্বংস না করতে পারে। কিন্তু মানুষ বাঁচানোর জন্য নিজের জীবন যুদ্ধ করলেও সুপারম্যান কখনো কাউকে হত্যা করতে চায় না। তার সেই সৎ মন, সেই দয়া ঠিক এই জায়গাতেই তাকে থামিয়ে দিল।
তার এই দ্বিধা জোডের জন্য অপমানের মতো লাগল। জোড হাসল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাশে থাকা নিরীহ মানুষগুলোর দিকে তাকালো। মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল এবং সে চোখ থেকে মারাত্মক লেজার ছুড়তে শুরু করল, সরাসরি সাধারণ মানুষের দিকে। গোটা ঘর জ্বলে উঠল আগুনের মতো আলোতে। মানুষ চিৎকার করছিল, দৌড়াচ্ছিল বাঁচার জন্য। সুপারম্যান দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা তার নিজের জাতির শেষ মানুষ, আর এই মানুষটি এখন নিরাপদদের হত্যা করতে চলেছে। জোডকে থামাতে না পারলে আর কেউ বাঁচবে না। নিজের ভেতরের সমস্ত যন্ত্রণা, দ্বিধা, কষ্ট যেন একসাথে জ্বলে উঠল। এক ভয়াবহ, হৃদয় বিদারক চিৎকার করে সুপারম্যান তার শেষ সিদ্ধান্ত নিল। আজকের গল্প আমাদের শুধু নায়ককে দেখায়নি, এটা আমাদের ভেতরের দ্বন্দ্ব, আমাদের চরম কঠিন সিদ্ধান্ত আর নিজের ভেতরের সাহসকে তুলে ধরেছে। তুমি কি কখনো ভেবেছ যে মানুষ সবসময় সঠিক পথে চলতে চেয়েছে, সে এক মুহূর্তে কতটা ভেঙে যেতে পারে? আর সেই ভাঙা মনই কখনো কখনো সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। সুপারম্যান শুধু একজন মানুষ নয়, সে আমাদের নিজের ভেতরের প্রতিফলন। ভয়, দুশ্চিন্তা, দ্বিধা, কষ্ট, এই সব কিছুকে জয় করে সে দাঁড়িয়েছে ঠিক যেখানে দাঁড়াতে চেয়েছিল। আর আমাদেরও কি সেই সাহস নেই? নিজের ভুল স্বীকার করতে, নিজের সীমাবদ্ধতা চেনে তারপরও এগিয়ে যেতে পারার সাহস। আজকের গল্প আমাদের শেখায় সাহস মানে শুধুমাত্র শক্তি নয়, সাহস মানে দায়িত্ব, সহানুভূতি আর অন্যের জন্য লড়াই করা। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি আসে শুধু নিজের জন্য নয়, অন্যের রক্ষার জন্য লড়ার মধ্য দিয়ে। তুমি যদি আজকের গল্পে কিছু অনুভব করো, যদি তোমার ভেতরের সাহস জেগে ওঠে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন আরও গল্পের মাধ্যমে তোমার মন, হৃদয় আর ভেতরের মানুষকে শক্তি দেওয়া যায়। এবার বিদায়ের সময়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।